মনে রাখবেন, সিপিএম যেন ভুলে না যান, বুদ্ধদেব বাবু মারা গিয়েছিলেন, আমি একটি কথাও বলিনি। ক্ষমতা চলে যাওয়ার পর আমি বারবার তার বাড়িতে দেখতে গেছি। পলিটিক্যাল বিরোধী হলেও আমি হসপিটালে দেখতে গেছি এবং মৃত্যুর সময় খবর পেয়ে আমি সেখানেও দৌড়ে গেছিলাম। আমাদের মিনিস্টাররা একেবারে প্রত্যেকটা কাজে বিধানসভা থেকে শুরু করে সব জায়গায় ছিলেন। দিল্লিতে যখন এনআরসি নামে গাদা গাদা লোক খুন হয়ে গেল, কটা টিম পাঠিয়েছিলেন। আজকে বাংলায় একটা ইঁদুর কামড়ালেও আপনাকে 55টা 154টা টিম পাঠাতে হয়। লজ্জা করে না? আমাকে আপনারা যা ইচ্ছে বলুন, আমার গায়ে ফসকা পড়বে না। আমি মার খেতে খেতে একটা জীবন্ত লাশ ধরতে হবে। ঠিক তেমনি সিপিএম এবং বিজেপি, সিপিএম মানে সাইনবোর্ড আর বিজেপি মানে সিপিএম এর কিছু মানুষ যেমন বিড়ালকে গোপ কামিয়ে দিলেও তার মাছ খাওয়ার স্বভাবটা যায় না, তেমনি সিপিএম এর কিছু লোক তারা বিজেপিতে এসে তারা তাদের পুরানো স্বভাব কল্যাণকর কোন কাজের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করার তাদের যে অতীত, সেটা আবার নতুন করে শুরু করেছে। এটা সারা বাংলার মানুষের কাছে তুলে ধরতে হবে। তিনি জানিয়েছিলেন 18 তারিখ অর্থাৎ আজ সারা বাংলার সমস্ত ব্লকে ব্লকে শহরে শহরে সর্বত্রই বিক্ষোভ এবং অবস্থান করতে হবে। দাসপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই অবস্থান বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ অবস্থানের নেতৃত্ব দিচ্ছেন দাসপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিভাজন সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সদস্য শ্রী সৌমিত্র সিংহ রায়। সবাই অনেকেই রয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা গ্রহণের পরেও সারা বাংলাকে যেভাবে উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে চাই। আপনাদের মনে আছে সাঁইবাড়ির হত্যাকাণ্ড, যে সাঁইবাড়ির হত্যাকাণ্ড সারা পৃথিবীর যে কোনো ঘটনাকে পিছিয়ে ফেলে একেবারে ঘৃণ্য এক ঘটনা ঘটেছিল, এক বিভীষিকাময় ঘটনা ঘটেছিল। সেদিন সাঁইবাড়িতে গিয়ে সিপিএম এর নেতারা, সিপিএম এর মস্তান বাহিনী সাঁইবাড়ির বেশ কয়েকজনকে এবং সেখানে তাদের এক টিউশন মাস্টার যিনি তাদের বাড়িতে শিক্ষাদান করছিলেন তাদেরকে গুলি করে হত্যা করেছিলেন এবং সাঁইবাড়ির যারা সদস্য ছিলেন, মালিক ছিলেন, তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কেটে সেই রক্ত তাদের তৎকালীন সময়ে ভাত রাঁধা চলছিল, সেই ভাতে মেখে তার মাকে খাওয়ানো হয়েছিল। সেই সিপিএম তারা তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে এসেছে। এই সাঁইবাড়ির ঘটনা আজও কিন্তু তার তদন্ত শেষ হয়নি। নিরুপম সেন বৃদ্ধ হয়ে মারা গেলে মানে মৃত্যুর মুখে প্রায় ঢলে পড়েছেন। তার সেদিনকার সেই অত্যাচার সারা ভারতবর্ষের মানুষ মেনে নেয়নি, কিন্তু বামফ্রন্ট বহাল তবিয়তে 34 বছর তার শাসন চালিয়ে গেছে।
আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত 5-7 আসামিকে যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরা হয়েছে। খুব তাড়াতাড়ি সেই ঘটনা কারা ঘটিয়েছিল, কারা সারা বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, খুব তাড়াতাড়ি সেটা আপনাদের চোখের সামনে আসবে। আমরা দেখছি এই নির্বাচনে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে বাংলার জনগণ বিজেপির পাছাতে লাথি মারার পরেও তাদের শিক্ষা হয়নি। কারণ এরা যে নির্লজ্জ, 2021 সালে যারা বলেছিল ইসপাত 200 কি পার, আমরা দেখেছি 70-এ তাদের রথ থেমে গিয়েছিল, তারপরেও তাদের লজ্জা কমেনি। তারপরে তারা আমরা দেখেছি, তারপর ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তিনি সারা ভারতবর্ষময় বলে বেরিয়েছিলেন ইসবার 400 কি পার, আমরা বলেছিলাম ইসবার পোগার পার। তাই আপনারা ভারতবর্ষে আজকে দেখেছেন অন্ধ আর ঘোড়ার সরকার চলছে। আমরা যেমন দেখি একজন অন্ধ, তিনি যেমন নিজে হাঁটতে পারেন না, কাঁধে, আবার তার কাঁধে যদি যিনি খঞ্জ ঘোড়া চলেন তাহলে দুজনেই চলতে পারে। ভারতবর্ষের সরকার আর একা চলতে পারেন না, ভারতবর্ষের সরকার ঘোড়া হয়ে গেছে। একজন অন্ধের উপর তিনি বসে তাকে চলতে হচ্ছে। নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এরা হচ্ছে সেই অন্ধ, এরা অর্থের লোভে এরা অন্ধ হয়ে আছে। সেই অন্ধ দুটি পা তারা বয়ে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের সরকারকে। আপনারা প্রত্যেকেই লক্ষ্য করছেন। আজকে আমাদের এই সভা মঞ্চ থেকে আমরা বলতে চাই, শুধুমাত্র আরজি করে নয়, এই বিজেপি সারা বাংলার ঘরে ঘরে গলিতে 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 বিভিন্ন রকমের প্ররোচনা তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমার মনে হয় ভারতবর্ষে যদি 200 বছরের ব্রিটিশকে তাড়ানোর জন্য আজকে এই মেদিনীপুর, আমরা পশ্চিম মেদিনীপুরের মানুষ, যে মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনে প্রথম একসঙ্গে 13টি মানুষ প্রাণ দিয়েছিল ব্রিটিশের গুলিতে, তার নাম এই দাসপুর। তো সেই জায়গা থেকে আমরা আজকে বলতে চাই যে আজকে ভারতবর্ষের ঘোরতর দুর্দিন। আমরা 1947 সালে স্বাধীনতা পেলেও স্বাধীন ভারতে আমাদের যতগুলি অধিকার রয়েছে, যতগুলি ক্ষমতা রয়েছে, সবগুলো ভারতবর্ষের সরকার কেড়ে নিতে চায়। একদিকে যেমন আমরা সংবিধানকে রক্ষার জন্য আমরা বলি প্রদত্ত, ঠিক অপর দিকে আমাদের আজকে আবার নতুন করে স্বাধীনতা যুদ্ধে নামতে হবে। আমরা দেখছি আজকে ভারতবর্ষের সরকার তার প্রজাকে সুশাসন দেওয়ার পরিবর্তে যারা তার প্রধানত নয় তাদেরকে যেভাবে অত্যাচার চালাচ্ছে, আজকে বাংলাকে নতুন করে পথ দেখাতে হবে। ইন্ডিয়া জোট আজ কিন্তু সেই কারণেই তৈরি হয়েছে, কারণ ভারতবর্ষের এই বর্বর এই অত্যাচারী সরকারের অবিলম্বে অবসান চাই, না হলে কিন্তু এই অত্যাচার বন্ধ হবে না। আজকে বাংলার মানুষ যখন সোনার বাংলায় বাস করছে, বাংলার মানুষের যখন খাদ্য, বস্ত্র, বাসস্থানের কোনো অভাব নেই, বাংলার মানুষ যখন রাস্তাঘাট সহ, হাসপাতাল সহ সমস্ত কিছুতে এগিয়ে, বাংলার মানুষ যখন শিক্ষায় এগিয়ে, বাংলার মানুষ যখন কৃষিতে এগিয়ে, এটা ভারতবর্ষের সরকারের যে মূল্যায়ন কমিটি আছে তাদেরকেই বাধ্য হয়ে এই মূল্যায়ন, এই তথ্য সবাইকে দিতে হচ্ছে। তখন লজ্জায় মাথা হেট করে তাদের যে রাগ ধীরে ধীরে চরমে উঠেছে এবং তারা চায় বাংলার মানুষকে যদি ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া যায়, বাংলার মানুষের মনোবলকে যদি ভেঙে দেওয়া যায়, বাংলার মানুষকে যদি কলঙ্কিত করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জীবন্ত কিংবদন্তি, যে জীবন্ত কিংবদন্তিকে প্রতি ক্ষণে ক্ষণে ভারতবর্ষের নির্লজ্জ প্রধানমন্ত্রীকে অনুসরণ করে চলতে হয়, যাকে কন্যাশ্রী প্রকল্পকে ধাক্কা মারার জন্য নির্লজ্জভাবে বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্প করতে হয়, সেই মিথ্যে প্রকল্প, ভুয়ো প্রকল্প যা ভারতবর্ষের কে কোথায় পাচ্ছে জানি না, বাংলার একজন মহিলাও যে প্রকল্পের অধীন নয়। আজকে সেই মুখ্যমন্ত্রীর প্রতি আক্রোশবশত আমরা লক্ষ্য করছি যে তারা যেভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তৈরি করতে চান, তার বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই আন্দোলনগুলো সফল হবে। আগামীকাল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামীকাল 19 তারিখ, আপনাদের মনে আছে 19 তারিখ রাখি বন্ধন, আগামীকাল রাখি বন্ধন হবে। এবারকার রাখি বন্ধনের ভাবনাটা আরেকটু ভালো। অন্যান্যবার আমরা শুধু সম্প্রীতির বন্ধন করেছি, শুধু সম্প্রীতির বন্ধন। এবারকার রাখি বন্ধন হবে
প্রত্যেকটি বোনের তার সম্ভ্রম, তার সম্মানের দায়িত্ব নিতে হবে ভাইকে। এই কাজটা আগামীকাল আমাদের শপথ থাকবে। তাহলেই কিন্তু আগামীকালের আমাদের যে কর্মসূচি, সেই শুধুমাত্র সম্প্রীতির কর্মসূচি নয়, শুধু বঙ্গভঙ্গ আন্দোলনে হিন্দু মুসলমানের ঘরের সম্প্রীতি নয়, শুধুমাত্র আমাদের পারস্পরিক বসবাসের জন্য সম্প্রীতি নয়, আমাদের ঘরের মেয়েদের তাদের সম্ভ্রম রক্ষার দায়িত্ব নেওয়ার শপথ আগামীকাল। সেই শপথেও আপনারা প্রত্যেকেই পথে নামবেন। তাহলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা সেটা কিন্তু সারা বাংলায় নয়, সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীময় ছড়িয়ে পড়বে এই কথা বলে এবং আজকের এই কর্মসূচির সাফল্য কামনা করে আমি রাখছি, কারণ আমি কয়েকটি জায়গায় যাব। সবাইকে নমস্কার, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।